ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে। বড় দিল লাগে, বড় দিল, এই জন্য আসছে। উম্মতের ব্যথা এখানে ছিল, এই জন্য আসছে। আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে? আজকে তো উম্মত নবী চিনে না। লানত আমাদের জিন্দেগির উপরে, একজনও এখানে নাই। রাগ হয় না আমার উপরে, রাগ হইতে পারেন, করার কিছু নাই। আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে। রাগ হয় না, একজনও নাই এখানে, একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো, না তোমার ইচ্ছা মতো, না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো, আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন মতো। একজনও এখানে হাত উঠাইতে পারবে না। জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও। যদি এখনো কেউ হাত উঠায়, হয়তো আমার বয়ান আগে শুনছে, এই জন্য কোনোদিন কাটছে। আমি সব ওয়াজে বলি, একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে। হায় যুবক, যদি একদিনও কাটতা। রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে। তোমার স্বাধীনতা আছে, তুমি চিল্লাইতে পারো, কেননা খেলা তো 1টার সময় শুরু হবে, ওয়াজ তো 12টায় শেষ হয়ে গেছে। তুমি চিল্লাইতে পারো, তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে 24 ঘন্টা, আল্লাহটা ভোগ করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না। স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। হ্যাঁ, পেটের শিক্ষা শিক্ষা, আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব। সাধারণ শিক্ষা, যেটাকে জেনারেল বলে, ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে। সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে, জেনারেল অর্থ কি? রাগ হয়ে গেলেন? সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি? লেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে, সবগুলা সাধারণ। এটা আবার গৌরবের বিষয় নাকি? সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। বিশ্বাস হয় না? নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে? সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে। সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না? নাই নাই, হ্যাঁ নাই কিতাবে, হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে, ইচ্ছা মতো। আমার জমিনের বাহিরে 1 ফোঁটা যেন না পড়ে, প্রয়োজনের থেকে যেন 1 ফোঁটা বেশি না হয়। খবরদার, মিটার দিয়া মাইপা তারপরে নামবি। যান যান কিতাব উঠান দেখেন, ভূমিকম্পকে তোর টোকা দিয়া দূরভূত করছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন আমি দেখতে গেছি, তখন মনে মনে ভাবছি, হায় হাত দুইটা যদি রেখা যেতা তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। যেখানে আগুন, ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না? বাধ্য না? অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য, তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন? 6 বার দেখছি আমি এই 2 চোখে দরিয়ায় নীল। 6 বারই তালাশ করছি, যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা, মেঘনা, যমুনার পানির সমস্যা হতো না। দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে, তাহলে পদ্মা, মেঘনা, যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই। মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠি, যে চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য। সত্য কি সত্য না? ওই টেকনোলজিহীন, আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে। আপনি দেখা আসেন, আমি দেখা আসছি। বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে। কোনো টেকনোলজি নাই, কোনো স্যাটেলাইট নাই। ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সারিয়াতুল জাবাল, পাহাড় সামলা আগে না বলে নাই? 1-2 পিলার 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়া ঘোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে, খবরদার, স্থলে তো ঘোড়ার পায়ে ধুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাইলে খবর আছে। খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি 2 বার গেছি মরক্কো,
উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যায় বলছি সেলুট তোমাকে। আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহারি আহাদুন মা সাদ্দানি হাদা। হায় হায়, যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হব। আটলান্টিক, ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে, আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল, আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান, এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না, ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। শুধু পাত্তি লাগবে, পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলো, এটা আগে ঢাকার ভিতরেই ছিল। ঢাকায় বাসায় কয় পাত্তি, পাত্তি। টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ, আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছেন, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ, আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহ রগের চেয়েও কাছে। হুয়া আইনা মা আনা মা কুম আইনা মা কুনতুম, আল্লাহ সঙ্গে আছে, তারপরে শুনতেছে, কিছু বলতেছে না। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে শুধু তাকায়া তাকায়া দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, কোথায় যাবে, কোথায় ভাগবে তুমি, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। পঞ্চম, স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি, নাইলে দেহটা সাজাইলো আল্লাহ, আর যুবক পড়বে 3 কোয়ার্টার। রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে, নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার, নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না। স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, আসতে দাও সময়, নাইলে পড়বে বিকেনি। শরীরটা সাজাইলো আল্লাহ, আর ও বিকেনি পড়া করবে, ঠিক না? কে দিছে এই দেহটা? হ্যাঁ, এটাকে পরিচালনা করে কে? আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালা তাকশানি, যদিও 24 ঘন্টা তুই বুলা থাকস, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবার ভয়ে আমার নাম নেস না। 24 ঘন্টা লুকোচুরি। এইখানে যত যুবক আছে বলো, জীবনের নেটের ভিতরে কি না দেখছো? বলো, কাকে জানতে দিছে আল্লাহ? জানতে দিছে না? গুনাহ নাই আমাদের? হ্যাঁ, না গুনাহ নাই? এমন গুনাহ আছে খুলা, আমার আছে, আপনাদের না থাকতে পারে। খুলা দিলে এখানে বসা কোনো দিন সম্ভব হতো না। কুরবান যাও মালিক তোর এহসান, যে কাউকে জানতে দিস নাই। লুকোচুরি খেলে ডেলি। সৃষ্টির সেরা হিসাবে একটা কথা ভাবা উচিত আমাদের, মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। স্বয়ং সৃষ্টিকর্তা এটার ঘোষণা দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি সৃষ্টির ভিতরে, এটা চিরন্তন এবং চিরসত্য। মানুষ সৃষ্টির সেরা। শুধু একদিকে মানুষ সৃষ্টির সেরা না, সর্বদিকেই মানুষ সৃষ্টির সেরা। এমন কোনো দিক নাই যেই দিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা না। সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সর্বদিকে সেরা। যদিও নাকি আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের হাসি পায়, যে রঙও নাই ঢঙও নাই, তারপরেও সে সৃষ্টির সেরা। কেননা আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ আমি তোমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম। আর শ্রেষ্ঠত্ব হওয়ার সর্বদিকের কারণও আছে। এতগুলা উল্লেখ করতে গেলে সময় কুলাবে না।
একটা দুইটা হইতো তাইলে বলা যেত যে এই দিক দিয়া মানুষ সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে মানুষ সৃষ্টির সেরা। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো বিবেকের দিক দিয়া দেখেন, বুদ্ধির দিক দিয়া দেখেন, বিদ্যার দিক দিয়া দেখেন, সৌন্দর্যের দিক দিয়া দেখেন, গঠনের দিক দিয়া দেখেন, আর সর্বশেষ পুরা দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষের হাতেই উঠাইয়া দিয়েছেন। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে নড়াচড়ার ক্ষমতা আমাদের হতো না। আমরা যে নড়তে পারি, চড়তে পারি, ইচ্ছা স্বাধীনতা যে আমাদের আছে, এটা কোনোদিন সম্ভব হতো না। কেননা 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। হয়তো আমি ভাবতে পারি যে আমি নিজে নিজে সুরক্ষিত হই, না না না, এটা ভুল ধারণা। মানুষ যদিও স্লোগান দেয় যে জীবনটা আমার, কিন্তু সত্য এটাই যে জীবনের কোনো মুহূর্তের উপরে কারো কোনো কন্ট্রোল নেই। দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে আমার এই জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে, কারো কন্ট্রোল নেই। যদি কন্ট্রোল থাকতো তাহলে অপমৃত্যু, যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, গাছের থেকে পোড়া মারা যাওয়া, এটা কোনোদিন হইতো না। কেননা সে কোনোদিন চায় না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই। সে তো ভাবছে যে আমি মোটর সাইকেল নিয়ে বাহির হইছি, সামনে যা পড়বে সব পিছে থাকবে, আমি আগে যাব। তার জানা ছিল না যে একটু পরে দুনিয়া ওভারটেক করবে, আখেরাতে চলে যাবে। জীবনের কোনো পর্বের উপরে আমাদের কন্ট্রোল নাই। যদিও বলি দেহটা আমার, কিন্তু দেহের কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে আমার দাড়িগুলা পাকলো তো পাকলো কি করে? কেউ চায় না দাড়ি পাকুক, চান নাকি? হ্যাঁ, কেউ চায় না হাত পাগুলা দুর্বল হোক, চায়? কেউ চায় আমার কোমরটা দুর্বল হোক? এ তো ভাবে সারা জীবনই ইয়ং থাকি, ঠিক না? রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, নাহলে ডেলি ক্লিন শেভ করে তো করে কেন? বয়স হওয়ার পরেও তো করে, ঠিক না? না করে না? সারা জীবনই কি ইয়ং থাকে নাকি? শরীরের কোনো অঙ্গের উপরে কন্ট্রোল নাই। যদি হয়তো তাহলে কিডনি খারাপ হয়তো হয় কি করে? মানুষ কি চায় না কি যে আমার কোনো অঙ্গ বিকল হোক? কোনোদিন চায় না। কারো কন্ট্রোল নাই। বোঝা গেল দুইটার একটাও আমার না। এটার কন্ট্রোল করেন আল্লাহ, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই আল্লাহ বুঝানোর জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দেন সব কিছু দিয়া। আমি আঙ্গুল দিয়া দেখাইতেছি, মুরগির বাচ্চা পর্যন্ত ডিমের থেকে সবকিছু নিয়ে বাহির হয়। যদি সবকিছু নিয়ে বাহির না হইতো তো বাহির হয়েই চিকচিক শব্দ করে কেন? বাহির হয়েই ছুটাছুটি শুরু করে কেন? খাদ্যকে চিনে কি করে, ঠিক না? ঠোঁট মারে না? মারে না? দুশ্মনকে চিনে কি করে? চিল আর কাক সে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে আসতে দেরি করে না। অথচ বাহির হইল মাত্র 1 ঘন্টা আগে। আর মানুষের বাচ্চা 10 মাস পরে বাহির হয়েছে, একবারে নিশ্চয়। কিচ্ছু নাই, না চিত হইতে পারে না কাইত হইতে পারে, শুধু হাত পা দুটো একটু নাড়াচাড়া করে। এই তো আপনারা বলেন আমরা 2500, ঠিক না? কি বলেন? 1000 না, 2000 না, পাক্কা 2500, ঠিক না? আমরা সব নিয়া বাহির হই, এমন তো না। সব মারপেটের থেকে নিশ্চয় আসে। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকেন, আল্লাহ কুদরত দিয়ে ডেকোরেশন করেন। এই জন্য সবকিছু পাওয়ার পরে যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে স্মরণ করে খুব কম মানুষ। একজনও এখানে হবে কিনা সন্দেহ আছে।
অনেক পীরের মুরিদও এখানে দেখা যায়, কিন্তু ডেলি কয়জন আছেন যে ডেলি আল্লাহ আল্লাহ ডেলি সকালে 100 বার বিকালে 100 বার কন্টিনিউ করি, একদিনও মিস হয় না? কয়জন আছে? অথচ ডেলি অক্সিজেন বুক করেন কার? বিদ্যুতে লোডশেডিং হয়, আজ পর্যন্ত তো ওই অক্সিজেনে লোডশেডিং হলো না। 1 মিনিটের জন্য যদি হইতো 2500-এ 1 মিনিট হইতো, অসুবিধা কি? কি কয়জন বাঁচতাম? হ্যাঁ, শেষ। তাহলে আল্লাহ আল্লাহ তো এখানে একজনও হাত উঠাইলেন না যে ডেলি 200 বার সকালে 100 বিকালে 100 আল্লাহ আল্লাহ করি, না আল্লাহর অধিকার নাই? হ্যাঁ, এই জন্যই সত্য সবকিছু দেওয়ার পরে ভুলা যায়। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। এখন ফিরেও তাকায় না আল্লাহর দিকে, সারা দিনে একবারও আল্লাহর নাম নেয় না। আসতে বলেন, সারা দিনে একবার আল্লাহর নাম নেয় না। আজান দেয়, ঘর ফিরে চলে যায়। আল্লাহ ডাকে, 24 ঘন্টা অক্সিজেন কার বুক করেন? জানেন কয় লিটার? হ্যাঁ, 550 লিটার ডেলি ব্যবহার করি প্রত্যেকজন। আধা ঘন্টা অক্সিজেন দিছে 2020-এ মডার্ন হাসপাতাল 84,000 টাকা বিল করছে। এখনো নেটে লেখা আছে, মিডিয়া এখনো আছে। 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় টাকা বিল দেই? ভাবেন আমার কথা। আল্লাহ সাজাইছেন আমাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন। এই জন্যই এক জায়গায় যখন হারায় যায় তখন আল্লাহ মানুষকে কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, যখন মুখ ফিরায় ফেলোস, যখন তুমি আমার থেকে বিমুখ হও, কোরআন চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। প্রত্যেক ব্যক্তি যে আল্লাহকে ভুলে গেছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আল্লাহকে ভুলা বসছে, আল্লাহ কোরআন তাকে ডাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। হাদিসে কুদসি বলে, আল্লাহ কাছের থেকে ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা। আজকে বড় ভাব নিয়া চলো, ঠিক না? তুমি কি পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর করে গোশতের আবরণ কে চড়াইলো? কে চড়াইছে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিল কে বড় করলো? নাই 2-1 জন পাওয়া যাবে না শর্ট ফিগার? 2500-এ নাই শর্ট ফিগার? দুনিয়া তো এত উন্নত হলো, মঙ্গলের সাথে কথা বলে, চাঁদের সাথে কথা বলে, মঙ্গলের ছবি জমিনে নিয়ে আসে, চাঁদের ছবি জমিনে নিয়ে আসে। কোনো মেশিন আবিষ্কার হলো না ওকে উঠায় একটু বড় করে দিবে? ভাবেন না কেন? আফালা তাকিলুন, বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ? নিয়ে যাইতেছি আমি ওইদিকে, একটু ঘুরায় নিয়ে যাইতেছি। আপনারা তো 2500-এ বসে আছেন, হ্যাঁ আমি একটু বুলতা ঘুরায় আনবো আর কি, যাতে বুঝে আসে। আল্লাহ বলে, ছোট ছিল তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি তো দুর্বল ছিল, তোমাকে আজকে সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিল না? তোমাকে শিক্ষিত কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো না? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল ধরার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু হাত পাও নাড়াচাড়া করতে পারতে।
আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি। কে সাজাইছে? ডেকোরেশন কে করছে? এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায়, আবার যুবকও অনেককে দেখা বিষের বোতল পান করতে চায়। বুড়ারা না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি, ঠিক না? আবার বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জওয়ান আছিলাম, ঠিক না? আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল? কে? যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নিয়ে যাইতেছি। সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সর্বদিকে শ্রেষ্ঠ, একদিকে না। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের রাজত্ব যার হাতে উঠায়া দিয়েছেন। শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে, শুধু জমিনের রাজত্ব না, আখিরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু দুনিয়া না, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, হাদিসে শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। আখিরাতের রাজত্ব দিয়েছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, সেবা 24 ঘন্টা, নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টায় 5 বার ডাকে, 5 বার। না ডাকে না? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি? কয়জন উঠাইতে পারবেন? সবাই কি বলে? ব্যস্ত, ঠিক না? একদিক দিয়ে আজান শুনে, আরেক দিক দিয়ে কি বলে? তাবলীগালারা বাড়িতে যায় যায় হাতে পায়ে ধরে, তারপরও কয় ব্যস্ত। আলেম ওলামারা জুমার দিন বোঝায়, ঠিক না? মাহফিল কোরা কোরা বোঝায়, তারপরও কি বলে? ব্যস্ত, ঠিক না? কাটটা দিয়ে ব্যস্ত আপনি? এটা কার? কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি? আমাকে বুঝান, কার দেওয়া দেহ দিয়া? কে 24 ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়? সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করে। দুনিয়া বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রযুক্তি, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেইলি 7 বার, 7 দিনে 7 বার ডায়ালিসিস করবে। এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই। জিজ্ঞাসা করেন, যান এইখানের হাসপাতালে, 7 দিন 7 বার ডায়ালিসিস করবে, টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে, এটাও জানি না, কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন। কুদরত দিয়া করেন ডেইলি 36 বার ডায়ালিসিস। এরকম প্রত্যেক অঙ্গটা চালায়। আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, ওর কাছে জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া, বিজ্ঞান বলবে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। আমিও মানি 26 কোটি ক্যামেরা, কিন্তু দেখে কি দিয়া? উপাদান কি? তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে, এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয়, যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো, চোখে দেখার কোনো উপাদান নাই। এটা কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই আমার কাছে নাফরমানি পাঠাইতে থাকিস। নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন, ধরেন না কেন? স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই পর্যন্ত যাইতে দিব, তারপরে 1 সেকেন্ডও না। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে থাবা মেরা উঠায় নিব। তারপরে বুঝাবো ওকে লাতুসআলুন্না আনিন নাঈম, সব আল্লাহর ভোগ করছো, কি করছো আল্লাহর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম,
যেই মানুষটার ভাবা উচিত, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন, সাজাইলেন, তার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে। আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু, এটা ভাবা উচিত ছিল। যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা। যিনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও আমার কাছে। হুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। 2,500 মানুষ চলে যেতে হবে, চলা থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না। প্রত্যেক দেশে হাজারো হাজারো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জও আছে, সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ঈশাখার রাজধানী। সোনারগাঁও আছে, ঈশাখা নাই। ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। একদিন আমারও ঝুপড়ি থাকবে, কে তো আমি থাকবো না, চলে যাব। বাবা উচিত, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম এরকম টেকনোলজি, সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে। আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি, মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের চেয়ে চায়নার ফোন ভালো। আইফোনে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। জিজ্ঞেস করে দেখেন, যার হাতে আছে দেখুক, এখন তার ভিতরে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে, ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘোরে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয়েন না, পায়ে হাত রাইখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে, আল্লাহর এটা বিষয় না। পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই গ্রাণ আমি নাকে লাগায় আসছি। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না, অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া গড়তে গড়তে দেখছি, ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, নাইলে ইতিহাস কোনোদিন হতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায়, এক ল্যাপ, এক বালিশ, এক চাদরের নিচে 2 জন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক, ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না।
আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ খলিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায়া যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচিতি নেই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা। আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না, দুনিয়ায় পজিশন কতটুকু এটাও আমার বিষয় না, দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো। প্রত্যেক ব্যক্তি আমরা ভাবো যুবক, খোদার কসম ভাবো, তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না। নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী। লাকফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না। আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, এই উম্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন, এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনোদিন বলতো না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, আমরা হাসি বটে জমিনের উপরে, জানি না নিচের জমিনটা কি বলে। যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে, তাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। ওই কাদা একদিনের হবে না, জানি না কত হাজার বৎসরের হবে, কত কোটি বৎসরের কান্না হবে, কেউ জানে না। সত্য এটাই, কিন্তু দুজাহানের বাদশাহ চোখে দেখা আইসা বলছেন, সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাইলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না, সম্পত্তি আলাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না, এটা ধারণা করলে ভুল হবে। আধিপত্য আলাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে, এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো? মনের থিকা না ঠোঁটের থিকা? সব চাবি কার কাছে? সব চাবি ওনার কাছে, এক চাবিও কাউকে দেন নাই। চাবি ওনার কাছে রেখা দিছেন, যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকেন। নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইতো? अजल्ले न छोरा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। তাহলে দুনিয়ায় এত লক্ষ ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই? চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে 2-4টা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে নাকি? ইশাখা, ইশাখা আছে, ঐতিহ্য আছে। কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে, মালিক নাই। চাবি যদি মালিকের কাছে থাকতো
তাহলে কোনোদিন সে যাইতে চাইতো না। কি চাইতো? চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথলো, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে, জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জায়গাটা জায়গায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই। মার পেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো এটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না, শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই। সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি, প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না। কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওইটা শ্বাসনালী দিয়া যাইত তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না? কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে, কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে, কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন। নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন কোত্থেকা? ভাবছেন কোনোদিন? কোনো যুবকও তো ভাবে নাই, কোনো নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায়া নিয়ে আসতেছি।
24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই? কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার। অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13 13 26, 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়। যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না? বাইর করে না? মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এজন্য আমার একটা কথা মানেন, ভালো মতে গান দিয়া শোনেন, কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন? নিজের পছন্দে মানুষ? আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদি কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে 3 বার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করছে। প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। কয়বার? 3 বার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মদি বানায়া
সমগ্র উম্মতের রাজা বানায় দিল, রাজা। আপনি সমস্ত উম্মতের রাজা। ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বইলা ফেলতে মন চায়। বইলা ফেলমু, মাইনা নিবেন? হ্যাঁ, কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন এক কদমও আগে যেতে পারবে না। আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোন উম্মত আগে যেতে পারবে না। শুহাদা আলান নাস, কুরআন বলে শুহাদা আলান ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না? হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে। নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথার শেষ জায়গায় চলে আসছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে, না করি কেমনে? বলেন না, বলেন না? আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে 10 কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে আইসা পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কি? কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লগে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে? কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে যেই আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বোঝেন? কিয়ামতের দিন আপনার সুপারি, আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না। জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি।
ইন্নাল্লাহা হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন, হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব। সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহর ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানি আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আখ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় আমার কাছে, আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হইতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পয়রা একটা মুস্কি হাসি দিয়া বাইরে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র।
এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোন ফজিলত নাই। আছে নাকি? বলো গোলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যেই ফজিলত বললাম এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার এক মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না। হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না। ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো, হাইটা দেখছি তো যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতো বুঝতে পারতাম যে কেমন ঘন বসতি। ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই, ফজরে কোনো মুসল্লি নাই। অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খায়রুম মিনান নাওম, ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয়। ঘুমায় আর কি মিলবে, আমি কি দিতে চাই দেখ, আয়। তাহলে ফজরে উঠছে পড়া ভিড় থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই আছে। জান্নাত অবধারিত, অথচ